দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। বিশ্বকাপে টি-20 ম্যাচ বা টি-20 বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত কোথায় গিয়ে যেন ব্যাকফায়ার করে যেতে চলেছে এমন প্রশ্ন কিন্তু উঠছে। আর যখন সেই প্রশ্ন উঠছে তখন বেশ কিছু তথ্য সামনে আসছে। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত যে আত্মঘাতী হতে চলেছে সেটা জানতেন বাংলাদেশের ক্রিকেট কর্তারা। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে বাকি ক্রিকেটারদের সঙ্গে যে অন্যায় হয়েছে সেটাও জানতেন। এর ফলে বাংলাদেশ ক্রিকেটের সুদূর প্রসারী ক্ষতি হতে পারে সেটাও অজানা ছিল না আমিনুল ইসলাম বুলবুলদের। তারপরেও কেন বিশ্বকাপ বয়কট করলেন তারা? এর নেপথ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত দেখছেন বাংলাদেশের প্রথম সারির ক্রিকেট প্রশাসক আশরাফুল হক। আশরাফুল হক দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রথম সারির ক্রিকেট প্রশাসক, এসিবির সিইও পদেও তিনি ছিলেন। সেই আশরাফুল এবার মনে করছেন যে পাকিস্তানের উস্কানিতেই বিশ্বকাপ না খেলার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আর তাতে ক্ষতি শুধুই বাংলাদেশের ক্রিকেটের নয়। একটি স্পোর্টস চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় আশরাফুল দাবি করেছেন যে এটা বড্ড অপরিণত সিদ্ধান্ত। আসলে সেই সময় সরকার ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে চলছিল, আর বিসিবির সভাপতি আমিনুল সরকারকে খুশি করার চেষ্টায় ছিলেন। নিজের ক্রিকেটারদের বাঁচানোর কোনো চেষ্টা দেখা যায়নি। আশরাফুল আরও মনে করছেন যে আমিনুল একজন ক্রিকেট প্রশাসক, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের জটিলতা তিনি বুঝতে পারেননি, তাই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা এখন 30-এর কোঠায়, তাদের সঙ্গে অন্যায় হলো। আশরাফুলের সাফ বক্তব্য, আমিনুল নকভির উস্কানিতেই এই প্রভাবিত হয়েছেন। নকভি ওকে বুঝিয়েছেন যে পিছনে ল্যাজ হিসেবে থাকলে উপকার হবে, দিনের শেষে উপকার কার হয়েছে। উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাইয়ের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। তাদের দাবি ছিল ম্যাচ সরাতে হবে শ্রীলঙ্কার। আইসিসি বারবার নিরাপত্তা নিয়ে আশ্বাস দিলেও গো ধরে বসেছিলেন বিসিবির প্রধান। ফলে শেষমেশ বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি এবং এই সিদ্ধান্তের জন্য পরোক্ষে পাকিস্তানকেই দায়ী করছেন আশরাফুল। তার সাফ কথা, অহেতুক ভারত বিরোধিতার কোনো মানে হয় না। ভারতই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বন্ধু।